নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি বাঙালির অতি পরিচিত এবং প্রিয় মোচা চিংড়ির রেসিপি। মোচা চিংড়ির জন্য তো আলাদা কোনো ইন্ট্রোডাকশন প্রয়োজন নেই, আমরা সকলেই পরিচিত মোচা চিংড়ির সঙ্গে। অসাধারণ সুস্বাদু হয় এটা খেতে। আর আজ আমি কিভাবে এই মোচা চিংড়ি তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। প্রথমে একটা মাঝারি সাইজের মোচা কেটে সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি রেখেছি। মোচা কিভাবে কাটতে হয় সেটার উপরে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যারা দেখতে চান তাদের জন্য লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মোচার মধ্যে আমি দুটো ছোট সাইজের আলু দিয়েছি, আলুগুলো দুটুকরো করে দিয়েছি আর দিয়েছি এখানে পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো নুন আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো। এবার আপনারা যদি মোচা চিংড়িতে ছোলা দিতে চান তাহলে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা আলু এবং মোচার মধ্যে এই সময় দিয়ে দেবেন, তাতে ছোলাটাও আলু এবং মোচার সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল আসা পর্যন্ত এটাকে সেদ্ধ হতে দিতে হবে। মোচা আর আলুটা সেদ্ধ করার পর জল ফেলে দিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে বা হাত দিয়ে মোচা আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে বা এগুলোকে ভালো করে চটকে নিতে হবে। দেখুন, এটা আমি রেডি করে নিয়েছি। এরপর আরও কিছু প্রিপারেশন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে খোসা মাথা সব বাদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট মতো। এরপর একটা মশলার মিশ্রণ আমি তৈরি করে নেব। এখানে আমি 1.5 ইঞ্চ মতো আদা এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই মোচা চিংড়ি তৈরি করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাই আমাদের মোচা চিংড়ির মশলা। এরপর একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাতে স্বাদ অনেক ভালো হবে। তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে গরম হয়ে যেতে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 মুঠো মতো নারকেল কুচি দিয়ে ভালো করে ভেজে এগুলো তুলে নেব। দেখুন, নারকেলটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। তারপর বাকি তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজা হলে সেটা কিন্তু রাবারের মতো চিউই হয়ে যায়, সেই জন্য 2-2.5 মিনিট মতো চিংড়ি মাছগুলো ভেজে যখন দেখবেন চিংড়ি মাছের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। এই সময় ক্যামেরাটা কোনোভাবে অফ হয়ে যাওয়াতে এইটুকু পার্ট আমি দেখাতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এগুলোর সাথেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। জিরের কালারটা পুরোপুরি ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। চাইলে আপনারা এই সমস্ত উপকরণের সাথে ফোড়নে 1 চিমটে মতো হিংও দিতে পারেন। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। এগুলোকে ভালো করে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। কিছুক্ষণ ভাজার পর এখন দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবার এই মশলাটাকে 2-3 মিনিট মতো ভালো করে কষাতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আপনারা টক দই না দিতে চাইলে এটা স্কিপও করতে পারেন। মোচার ঘন্টতে আগে আমিও টক দই দিতাম না, তবে আমার কর্তামশায়ের পরামর্শ মতো একদিন সামান্য একটু টক দই দিয়ে দেখেছিলাম, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। সেই জন্য এখন মোচার ঘন্টতে সামান্য একটু টক দই দিই। আপনারাও দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই অনবদ্য হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে আবার ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সব মিলিয়ে এই মশলাটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছিলাম। এবার এর মধ্যে মোচা এবং আলুর মিশ্রণটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে।
এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আবার একটু বাড়িয়ে দিয়েছি, মানে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন এবং মিষ্টি। সামান্য একটু মিষ্টি দেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এতে টেস্টটা ব্যালেন্সও হবে এবং টেস্ট অবশ্যই ভীষণ ভালো হবে। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে এই মিশ্রণটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দিতে হবে। এরপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশি রান্না করা যাবে না, তাতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট এটাকে আর রান্না করা যাবে। সেই জন্য মিশ্রণটা একটু শুকিয়ে আসার পরই কিন্তু চিংড়ি মাছটা এর মধ্যে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল কুচিটা, তারপর আবার ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো শুকনো কড়াইতে ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দেব গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি দেব। আবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমাদের মোচা চিংড়ির ঘন্ট কিন্তু এখানে অলমোস্ট রেডি, তবে এটাকে এক্ষুনি আমি সার্ভ করব না। ভালো করে মেশানোর পর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে এভাবেই রেখে দেব 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে। এই সময়ের মধ্যে ঘি, গরম মশলা এবং ভাজা জিরের যে ফ্লেভারটা সেটা কিন্তু এই মোচা চিংড়ির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট পর এবার ঢাকনা খুলে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম মোচা চিংড়ি। গরম ভাতের সাথে এই মোচা চিংড়ি খেতে কিন্তু অনবদ্য লাগে। রান্না করার সময় মোচা চিংড়ির কালারটা একটু ফ্যাকাশে লাগছিল ওপরের সাদা লাইটটার কারণে। ন্যাচারাল লাইটে দেখুন মোচা চিংড়িটা দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে অবশ্যই এই মোচা চিংড়ির রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।